প্রবলেম হয়ে গেল। আমি মানে গাড়ি পেলামই না। এখন কেমন আছো? আমি এখন আছি মরিয়নি, আর এখান থেকে যাব হচ্ছে নাগাল্যান্ড মকোকসং যাই হোক। তো গ্যাস আমি সামনে থেকে গাড়িতে উঠবো, দেখতে থাকো। একটু প্রবলেম হয়ে গেল, মানে ভিউর কারণে আজকে তো সব কিছু বন্ধ। এবার যে কাউন্টারটা আছে এটাও দেখছি বন্ধ। এটাই আর কি আমি যতদূর বুঝতে পারলাম যে এটাই জানার মতন শেষ ভরসা এখানে। আর গাড়ি আজকে পাবো কি না বুঝতে পারছি না। আর এখানকার লোকের ভাষাটাও একটু কম বুঝতে পারছি আমি, হ্যাঁ, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। দেখি এখন কি হয়, গাড়ি পায় না কি হয়, আর মাথায় কাজ করছে না কি যে কি করব। তো গাইস দেখা যাক কি হয়। এখানে অপেক্ষা করতে থাকি আর বাসের খোঁজ করতে থাকি। তো গাইস খুবই প্রবলেম হয়ে গেল। আমি মানে গাড়ি পেলামই না। এখন বাজে প্রায় কটা, প্রায় 4টা বাজে মেবি। এখন বাজে প্রায় 4টা। তো আমার গাড়ি পাওয়ার আর কোনো মানে দেখছি না গাড়ি পাওয়ার মতন কোনো পরিস্থিতি। আমি একটা হোটেলে উঠেছি, এই হচ্ছে রুম। তো সকাল সকাল কালকে বেরিয়ে পড়বো। এখন আমি একটু ফ্রেশ হই, পরে আবার কথা হবে। এখন 6টার বেজে গিয়েছে, আর আমি হোটেল থেকে বেরিয়ে যেখান থেকে গাড়ি ধরতে হবে ওখানে যাচ্ছি। হাতের ব্যাগটা অসম্ভব ভারী মনে হচ্ছে আমার কাছে। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, কি করা যাবে। এর মতন আজকেও এখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো গাড়ির হদিশ পাইনি। মনে হয় আজকে পেয়ে যাব। তো দেখতে থাকি কি হয়। সে গাড়ির টিকিটটা কাটা হলো এখান থেকেই। আমার মনে হচ্ছে এই গাড়িটাই যাবে মকোকসং। শেষে গাড়ির দেখা পাওয়া গেল, এই গাড়িতেই আমি যাচ্ছি মকোকসং। একটা খাবার সামনে দাঁড়ালাম, সামনেই চা বাগান, সুন্দর একটা পরিবেশ। এখানে এখন দেখি কিছু খাওয়া দাওয়া করবো, এরপরেই বেরিয়ে পড়বো আবার নাগাল্যান্ডের উদ্দেশ্যে। আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর এখানে ভাত পেয়ে গেলাম, আর অনেকটা ভাত খেয়ে নিলাম একসাথে। এখন এখান থেকে দেখি মনে হয় গাড়ি এখনই ছেড়ে দিবে, আবার গাড়িতে উঠে যাব। বিষয় হচ্ছে গায়েস, আমি যখন আসাম থেকে নাগাল্যান্ডে ঢুকলাম, মানে পাহাড় যখন শুরু হলো, নাগাল্যান্ড ঠিক তখনই শুরু। আর নাগাল্যান্ডে ঢোকার সময় 100 টাকা দিয়ে একটা রিসিপ্ট কাটতে হয়, কারণ নাগাল্যান্ডে ঢোকার সময় গেটে নাগাল্যান্ড পুলিশ থাকে, ওদের থেকে কাটতে হয়। আমি ঠিক জানি না, আমার মনে হয় আমারটা কাটা হয়নি হয়তো বা, কারণ আমাকে ড্রাইভার বলল যে তারা, আমি দেখছি ড্রাইভারটা নেমে গেল। আর আমার সাথে যারা প্যাসেঞ্জারগুলো ছিল সবাই বিএসএফ ছিল, যার কারণে মনে হয় আমারটা কাটতে হয়নি। তবে ড্রাইভার কেটেছে কিনা তাও আমি জানি না, আর 100 টাকা কিনা তাও আমি শিওর জানি না। যাই হোক, নাগাল্যান্ডে ঢুকে গেছি অলরেডি। পাহাড়গুলো দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এখানে অনেক কিছুই আমি এসে শুনতে পেরেছি, অনেক কিছুই আর কি আলাদা আছে আমাদের থেকে, অনেকটাই আলাদা। এদের ভাষা আলাদা, এদের চাল চলন সব কিছুই অনেকটা আলাদা আমাদের থেকে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর নাগাল্যান্ডের পাহাড়গুলো। আর আমার পাহাড় দেখতে খুবই ভালো লাগে, তোমরাও দেখতে থাকো। আমি মকোকসং যাওয়ার পথে আমি যে লোকেশনে আসার কথা ওখানেই পৌঁছে গেছি। মকোকসং যাইতে হয়নি, হয়তোবা মকোকসং যাবো, এরপরে একটা ব্লগ ভিডিও বানাবো। আর এখন লংজংয়ে আছি, এই যে এখানেই নেমে গেলাম।